পিয়ার পদ্ধতিতেই আটকে যাচ্ছে বিএনপি। নির্বাচন বিলম্বিত হয়ে বাংলাদেশে নজিরবিহীন ঘটনা ঘটতে পারে। তবে আওয়ামী লীগের কোনো লাভ নেই। আওয়ামী লীগের জন্য যাই ঘটুক পুরোটাই লস। আওয়ামী লীগ আউট অফ সিন। কোনো দৃশ্যপট থেকে আওয়ামী লীগ লাভবান হতে পারবে না। মৌলিক এই জায়গাটা ঠিক থাকবে। বিএনপি অনেক কিছু টের পেয়েছে যে তাদের অবস্থা খারাপ। তারেক রহমান ব্যাগটা গুছিয়ে আবার ব্যাগের চেইন খুলে ফেলেছেন। দেশে না আসার আপাতত সিদ্ধান্ত নিয়েছেন। ফেব্রুয়ারিতে যে তাদের নির্বাচন ওটা যে হচ্ছে না, এটা বিএনপি টের পেয়েছে। এই জন্য মির্জা আব্বাস বা চাঁদ আব্বাস বলছেন যে দেশে -2 ফর্মুলা চলমান, মানে আওয়ামী লীগকে এবং বিএনপিকে মাইনাস করার। না, আওয়ামী লীগ তো নিজেদের কারণে মাইনাস হয়েছে, আর বিএনপিও নিজেদের কারণে মাইনাস হবে। তা নির্বাচন বিলম্বিত হতে পারে, এটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বিএনপি নেতারা। ডাক্তার কোটায় বিএনপির বিভিন্ন কোটা আছে। ডাক্তার কোটা, তারেক রহমানের হাউস টিউটার কোটা, ব্যাগ টানা কোটা, জুতা টানা কোটা। এক একজনে এক এক কাজ করে এমপি মন্ত্রী হয়। তা ডাক্তার কোটায় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন ডাক্তার জাহিদ। তিনি বলছেন নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে। নির্বাচন পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির কারণে বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে। এখানে একটা বিষয় যে পিআরের কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে, এটা বিএনপি বলছে। এটা বিএনপি আরো কয়েকজন নেতা বলছে। তাহলে এই পিআর পদ্ধতিতেই বিএনপির যে অবৈধ স্বপ্ন সেটা আটকে যাবে। যদিও এটা জুজুর ভয়, যেমন জাতীয় পার্টি জুজুর ভয় দেখায় প্রত্যেক দিন যে আমাদেরকে নির্বাচনে না নিলে কিন্তু গৃহযুদ্ধ হবে, বালের যুদ্ধ হবে। এরা পারে না একটা ঝটিকা মিছিল করতে, এরা করবে গৃহযুদ্ধ। উদ্ভট কথা, গৃহযুদ্ধ কেউ করতে পারবে না। সরকার সেনাবাহিনী চাইলে 10 মিনিটের মধ্যে এগুলো সব ফাঁকা করে দিতে পারে। কিসের গৃহযুদ্ধ? গৃহযুদ্ধের একমাত্র প্রেক্ষাপট বা সম্ভাবনা তৈরি হয়েছিল জুলাই আন্দোলনে যদি হাসিনা পতন না হতো বা সেনাবাহিনী যদি হাসিনার পক্ষে থাকতো। বিএনপি জামাতও কোনো গৃহযুদ্ধ করার সক্ষমতা রাখে না। আপনারা দেখেছেন না, গৃহযুদ্ধ বিএনপির মতো দল দীর্ঘদিন মজলুম থেকেও গৃহযুদ্ধ করার সক্ষমতা রাখতো না। 28 অক্টোবর 2023 সালে দেখেছেন না, বিএনপি পুলিশের বাঁশির শব্দ শুনে কিভাবে দৌড়েছে। আর জাতীয় পার্টির মতো ধৈর্যা ধ্বজভঙ্গ, এরা বলে জিন্দা লাশ হাসিনার মতে, এরা বলে যে গৃহযুদ্ধ হবে। গৃহযুদ্ধ করবে কি ভারতে বসে? এখন ওই রকম বিএনপি জুজুর ভয় দেখাচ্ছে যে পিআর পদ্ধতির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে। আর বিলম্বিত হলে কি ঘটবে? আওয়ামী লীগ লাভবান হবে। এটা হচ্ছে ডাক্তার জাহিদের বক্তব্য। না, এটা ভুল। আচ্ছা, নির্বাচন বিলম্বিত হলে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে, আর দ্রুত নির্বাচন হলে আওয়ামী লীগ লাভবান হবে। দলিল আওয়ামী লীগ কি নিজেরা নিজেদের খারাপ চায়? কখনো না। এই জন্য আওয়ামী লীগ তো এখনো বলে দ্রুত নির্বাচন দেন, এবং সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না, ক্ষমতা আসবে না সেটা জানে, তারপরও তারা চায় দ্রুত নির্বাচন দেন। এমনকি আওয়ামী লীগের যে আব্বা ভারত, আপনারা দেখেছেন সর্বশেষ ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, যেমন ভারতের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস, এই অফিস বন্ধ করার আহ্বান জানিয়ে ইউনূস সরকার বিবৃতি দিয়েছে। সেই বিবৃতির জবাবে পাল্টা বিবৃতি দিয়েছে ভারত। সেই পাল্টা বিবৃতিতে বলেছে যে বাংলাদেশে দ্রুত নির্বাচন দেন। এবং শেখ হাসিনার একটা ফোনালাপ ফাঁস হয়েছে, সেখানে তিনি বলছেন যে দ্রুত নির্বাচন দেন। তাহলে দ্রুত নির্বাচনের মধ্যেই আওয়ামী লীগের কল্যাণ, এটা হচ্ছে দলিল ভিত্তিক কথা। আর ডাক্তার জাহিদ যেটা বলছে যে নির্বাচন বিলম্বিত হলে আওয়ামী লীগ লাভবান হবে, এটা হচ্ছে ফাও কথা। আরো অনেকে দেখি যে অনেক বুদ্ধিজীবী, এমনকি জামাতপন্থী অনেকে বলে নির্বাচন বিলম্বিত হলে আওয়ামী লীগ লাভবান হবে। ভুয়া কথা। কে বলেছে? আরে ভাই, নির্বাচন হলেই আওয়ামী লীগ সব সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। টাকা পয়সা দিয়ে বিএনপির সাথে মিলে মিশে তছনছ করে ফেলবে দেশ। এখন ইউনূস আছে, ইউনূসের হাজার সমালোচনা থাকলেও আওয়ামী লীগকে অ্যাটলিস্ট টলারেট করা হয় না। বা আওয়ামী লীগের বিরুদ্ধে যতটুকু কঠোর, এতটুকু কঠোর জামাত ইসলামী ক্ষমতা আসলেও পারবে না, এনসিপি পারবে। অতএব
নির্বাচন বিলম্বিত হলে আওয়ামী লীগ লাভবান হবে, এর চাইতে ফালতু কোনো কথা নেই। এটা বলছে ডাক্তার কোটায় স্থায়ী কমিটির সদস্য। এটা জুজুর ভয়, কোনো লাভবান হবে না। আর দ্রুত নির্বাচন হলেই আওয়ামী লীগ এসে যাবে, কেউ ঠেকাতে পারবে না। হ্যাঁ, সংস্কারের পর যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র এগুলো যদি বাস্তবায়ন হয়, তাহলে আওয়ামী লীগের ফেরার রাস্তা বন্ধ হয়ে যাবে। কিন্তু এইভাবে নির্বাচন হলে নিশ্চিত আওয়ামী লীগ একদম ফিরে আসবে এবং আওয়ামী লীগ ফিরে এসে হরতাল বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে রাজনীতি করবে, কেউ ঠেকাতে পারবে না। তো এই জন্যে আসলে আওয়ামী লীগও ওই পিআর পদ্ধতি ভয় পায়, বিএনপিও পিআর পদ্ধতি ভয় পায়। ওই পিআর পদ্ধতিতেই বিএনপি আটকে আছে, ওইটি এখন তাদের ঘুম কেড়ে নিয়েছে। এই জন্য জনগণকে ভয় দেখাচ্ছে সরকারকে যে আওয়ামী লীগ কিন্তু আসবে, দেরি করলে কিন্তু হবে না। পিআর পদ্ধতি বিএনপি বিরোধিতা আসলে ওইভাবে করছে না, পিআর পদ্ধতি বিএনপি মানবে বা মানা উচিত এটাও ইঙ্গিত দিচ্ছে কেউ কেউ, কিন্তু তাদের দাবিটা কি এখন এটা বুঝেন। এই যে দেখেন উপরে উপরে পিআর পদ্ধতিকে গালাগালি করছে, কিন্তু আসলে তারা পিআর পদ্ধতির ক্ষেত্রে সফট হয়ে গেছে। কিভাবে? তারা বলছে যে এই নির্বাচনটা হোক, তারপরে আমরা পার্লামেন্টে বিল উত্থাপন করে সংবিধান সংশোধন করে পিআর লাগলে ইনকর্পোরেট করব, অথবা আমরা ক্ষমতা আসার পর নির্বাচনটা হওয়ার পরে প্রয়োজনে একটা গণভোট আয়োজন করব। কিন্তু বাবা এই নির্বাচনটা হতে দাও, মানে এইবার কোন রকম একটু ক্ষমতা আসতে চায়, আর ক্ষমতা আসলে অতীতের সব ভুলে যাবে। এখন ইঙ্গিত দিচ্ছে যে না, পিআর বিষয়ে আমরা সংসদে বিল উত্থাপন করবো কিংবা গণভোট দেব, তখন আর এটা আলোচনায় আনবে না। এটা হচ্ছে ধান্দা। তো নির্বাচন বিলম্বিত হলে কি ঘটবে? নির্বাচন বিলম্বিত হলে বিএনপির যে আকাম, চাঁদাবাজি, এগুলো জনগণ আরো ভালোভাবে জানবে। আর নির্বাচন যত লেট হবে বিএনপির জনপ্রিয়তা তত কমবে, বিএনপি তলানিতে যাবে। ভয় হচ্ছে এইটা, অন্য কিছু না। আর নির্বাচন বিলম্বিত, এখানে সংস্কারের জন্য যতটুকু বিলম্ব প্রয়োজন ততটুকু। আর পিআর পদ্ধতির কারণে বিলম্বিত, এইটা রিলেট করছে, এটা আরেকটা ধান্দাবাজি। কারণ পিআর পদ্ধতি যদি আপনি মেনে নেন, তাহলে এটা 1 ঘন্টার ব্যাপার। বিএনপি আজকে বলুক পিআর পদ্ধতি আমরা মেনে নিচ্ছি, শেষ, একটা অর্ডিন্যান্স জারি করে দিবে রাষ্ট্রপতি, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে করে, না 1 ঘন্টার মধ্যে শেষ। এটার কারণে আবার নির্বাচন বিলম্বিত হবে কেন? কোথায় পেয়েছেন আপনি সব ধান্দাবাজি কথা, বাটপারি কথা? ডাক্তার জাহিদ বলেন পিআর পদ্ধতি না হলে যারা নির্বাচন যাবেন না বলছে, তারা এর ফলাফল ভেবে দেখেছে? পিআর পদ্ধতির কারণে নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান? না না না, নির্বাচনে যদি বিলম্বিত হয়ও নির্বাচন বর্জন করার ফলে, তাতে পতিত স্বৈরাচার লাভবান হবে না, নির্বাচন হলে লাভবান হবে। কেন লাভবান হবে? ভাই আওয়ামী লীগ তো দ্রুত নির্বাচন চাইছে, আপনি এইসব থিওরি কোথায় পেয়েছেন? এই ইকুয়েশনের ভিত্তি কি? আপনি একটু বলেন যে নির্বাচন বিলম্বিত হলে আওয়ামী লীগ লাভবান হবে কিভাবে, আর নির্বাচন হলে আওয়ামী লীগের রাস্তা বন্ধ হয়ে যাবে কিভাবে? কোন ইকুয়েশন দিয়ে আপনি বুঝাতে পারবেন? জনগণকে ধনুফুনু বুঝান, প্রতারণামূলক কথা বলছে।